হরে কৃষ্ণ। গতকাল আমি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যুগের 1 নম্বর শ্লোকটি পাঠ করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজ পাঠ করব হচ্ছে গিয়ে 2 আর 3 নম্বর শ্লোক। আজ দুটি শ্লোক পাঠ করব। তো চলো সবাই মিলে একসঙ্গে মঙ্গলাচরণটা করে নিই। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति च पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं चाग्रजातं सहगना रघुनाथमितं तं च जीवं स्वाद्वैतं चावधूतं परिजनसहितं कृष्णा चैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगना ललिता श्रीविशाखान्वितं च। नमायं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदराय नगरग्रामतारिणे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। वृन्दावै तुलसीदेव्याय प्रियाय केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल। हरे कृष्ण। सो आज पाठ करब श्रीमद् भागवत गीता यथायथ বিষাদ যোগ प्रथम अध्याय श्लोक 2। संजय उवाच दृष्टातो पाण्डवानीकं व्यूरं व्यूर दुर्योधन तदा आचार्यम् उपसंगम्य राजा वचनं ब्रवीत। অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। এর তাৎপর্য, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন।
তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ। যেরকম দুর্যোধন ভক্তির দিকে অন্ধ ছিলেন, ঠিক ওর বাবাও কিন্তু চোখে দেখতেন না, জন্মান্ধ। ঠিক সেরকমভাবে এখানে বলা হয়েছে যে দুর্যোধনও কিন্তু তার বাবারই মতো অন্ধ। তার বাবা হচ্ছে চোখে দেখতে পেতেন না, আর সে হচ্ছে দুর্যোধন হচ্ছে গিয়ে আধ্যাত্মিক জগৎটাকে দেখতে পেতেন না, মানে ধর্মকে কোনোদিনও সে দেখতেন না। তাহলে দেখেন তো, যেখানে অর্জুনও ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, আর কিন্তু দুর্যোধনও ছিলেন, কিন্তু অর্জুন সে ধর্মের রাস্তায় গিয়ে সে ধর্মকে বেছে নিয়েছেন, আর ভগবান শ্রীকৃষ্ণই যেন ভগবান সেটা তিনি অর্জুন বুঝতে পেরেছিল। কিন্তু দুর্যোধন কিন্তু একসঙ্গে থেকেও শ্রীকৃষ্ণকে ভগবান বলে কিন্তু সে ভাবেননি বা জানতেও পারেননি। আর যে জানতে পারেননি সেই জন্যই কিন্তু দুর্যোধনকে বলা হয়েছে অন্ধ। এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। হ্যাঁ, এখানে তো দুর্যোধন আপোষ মীমাংসা করতে পারবে না কেন বলা হয়েছে? সে ধৃতরাষ্ট্র জানতেন যে ধর্মেরই জয় হবে, আর তার ছেলেরা যেহেতু অধর্মের রাস্তায় এগিয়ে যাচ্ছে আর তারা কোনোদিনও জিততে পারবে না, সেটা কিন্তু ধৃতরাষ্ট্র আগের থেকেই, মানে মনটা তো আর কোনোদিনও ভুল বলে না, তাই না? সেই জন্যই তার মনে মনে মানে এটা জাগ্রত হচ্ছিল যে আমার ছেলেরা নিশ্চয় হারবে, কেননা তাদেরকে পাপিষ্ঠ বলা হয়েছে। ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে যে সে জিততে পারবে না, সেটা কিন্তু তার বাবার মনে আগের থেকেই বলে দিয়েছিল। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। ধৃতরাষ্ট্র যে এই প্রশ্ন করেছিল যে ছেলেরা কেমনে কি হইতেছে না হইতেছে, যখন প্রথম প্রশ্ন করেছিল তখনই সঞ্জয় বুঝতে পেরেছিলেন যে ধৃতরাষ্ট্রের মনে নিশ্চয় বলছিল যে তার ছেলেরা যেহেতু অধর্মের রাস্তায় এগিয়ে যাচ্ছে, তারা কি হারবে, এটা যে তার মনে গাচ্ছিল, সেটা সঞ্জয় আগের থেকে ধৃতরাষ্ট্রের প্রশ্নের থেকে বুঝতে পেরেছিল। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলো প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবু সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। যতই কূটনীতি করুক, যতই ঢেকে রাখতে চেষ্টা করেছিল, তবু কিন্তু সেটা তার যে আচরণ থেকে সঞ্জয় বুঝতে পেরে গিয়েছিল যে রাজা কিন্তু এখন মনে মনে নিশ্চয় ভয় পাচ্ছিল। আর এমনিও মানুষে যেটা বলে, সুরের মনেই কিন্তু পুলিশ ওইটা ভাবটা আসে, মানে যেরকমভাবে কেউ যদি চুরি করে সেখানে যদি পুলিশ আসে, তার মনে কি গাবে, ইস পুলিশ এলো, এই বুঝি আমাকে ধরে ফেলবে। ঠিক সেই রকমই কিন্তু এখানে দুর্যোধনেরও ধৃতরাষ্ট্রেরও কিন্তু দুর্যোধনদেরকে নিয়ে সেটাই গাচ্ছিল যে আমার ছেলেরা যেহেতু অধর্মের রাস্তায় এগিয়ে যাচ্ছে, নিশ্চয় তারা হারবে, নিশ্চয় তাদের মৃত্যু হবে যুদ্ধে যেহেতু গিয়েছে। কিন্তু সে রাজা হওয়ার সত্ত্বেও কিন্তু সেটাকে ঢেকে রাখতেছে পারেনি। যতই ছলনা করুক না কেন, তার মনের ভিতর যেটা ছলনা চলছে, তার আচার ব্যবহারে কিন্তু সেটা একটু হলেও বোঝা যায়।
তাই বলি সবাই কিন্তু ধর্মের রাস্তায় এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, কেননা ধর্মের রাস্তা প্রথমে হয়তো একটু কঠিন দেখা যাবে, কিন্তু শেষমেশ গিয়ে দেখবে ধর্মেরই জয় হবে। হরে কৃষ্ণ। তো চলো তাহলে শুরু করা যাক 3 নম্বর শ্লোক। পৈষ্য এতম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম সমুম ব্যোরম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছে। এখানেও একটা সুন্দর একটা লীলা আছে, যেখানে গুরু দ্রোণাচার্যকে কিন্তু বধ করার জন্য এখানে দ্রৌপদ একটা যজ্ঞ করেছিল। সেই যজ্ঞের থেকে কিন্তু প্রথম দ্রৌপদীর জন্ম হলো, তারপরেই কিন্তু দ্রৌপদের পুত্র জন্ম হলো। তারপর সে দ্রোণাচার্যের কাছে দ্রৌপদের পুত্রকে পাঠিয়ে দিয়েছিল অস্ত্র শিক্ষার জন্য। আর দ্রোণাচার্য যেহেতু ব্রাহ্মণ ছিলেন, আর ব্রাহ্মণের ধর্ম কি, ব্রাহ্মণের সবসময় শিক্ষা দিয়েই যাবে, তার কাছে সম্পূর্ণ ভাণ্ডার, যে ভাণ্ডার থাকে সেটার তাদেরকে মানে বিলাতে হয়। আর সে যখনই দ্রৌপদ যখন তার ছেলেকে দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা শাস্ত্র শিক্ষার জন্য পাঠিয়েছিলেন, তখন কিন্তু সে কোনো রকম কিপটামি করেননি। সম্পূর্ণ শাস্ত্র জ্ঞান অস্ত্র জ্ঞান সম্পূর্ণ কিন্তু দ্রৌপদের ছেলেকে দিয়েছিল। আর দুর্যোধন এখানে কি করেছে, সেই যে কূটনীতির যে আলোচনাটা করতে যাবে, সেই জন্য সে কি করেছে, যেন গুরু দ্রোণাচার্য যেন যুদ্ধ করার সময় কোনো কিপটামি না করে, কোনো যেন নিজের শিষ্য বলে, যেন যেরকম অর্জুন ছিলেন দ্রোণাচার্যের প্রিয় শিষ্য, মেধাবী শিষ্য ছিল, সেই জন্য তাকে যেন কোনো মায়া করে তাকে যেন ছেড়ে দেওয়া না হয়, সেই জন্য এখানে সে ছলনা করতে গেল, দ্রোণাচার্যকে গিয়ে বলতে গেল, মানে মনে করিয়ে দিতে গেল। আর যজ্ঞ যখন করা হয়েছিল তখন কিন্তু দ্রৌপদ এরকম একটা ছেলে চেয়েছিল, যাতে তার ছেলে এরকম শক্তিশালী হোক, দ্রোণাচার্যকে যেন সে বধ করতে পারে, এরকম ক্ষমতা যেন তার হয়। সেরকমভাবে তার ছেলে জন্ম হয়েছে যজ্ঞের থেকে। তারপর সে ছেলে জন্ম হওয়ার পর দ্রোণাচার্যের কাছেই পাঠিয়ে দিয়েছে সে শিক্ষার জন্য। কিন্তু এখন এই কথাটা কি করেছে দুর্যোধন, যুদ্ধে গিয়ে দ্রোণাচার্যকে মনে করিয়ে দিল যে তুমি কোনো রকম কিন্তু এখানে কিপটামি করবে না, যুদ্ধ করার সময় এরকম করলে চলবে না। চলো তাহলে আগে বাড়া যাক। তাৎপর্য, চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ দ্রোণাচার্যের কি ভুল ত্রুটি ছিল, সেগুলো কিন্তু দুর্যোধন গিয়ে তাকে বুঝিয়ে দিতে চেয়েছিল। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রৌপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের কারণে দ্রৌপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রৌপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্রশিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্রশিক্ষা এবং সামরিক কলাকৌশলের গুহ্য শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যব্যূহ রচনা করেছেন, যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন।
দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল। যেরকম আমাদের সংসারে এমন মানুষ আছে যে নিজে কিন্তু যুদ্ধ করবে না, মানে ঝগড়া করবে না, কি করবে সে, এ জানো তোমার কথা না ও এরকমভাবে বলেছে, তুমি কিন্তু এরকমভাবে করো না, ওকে ছেড়ে দিও না, এরকমভাবে কি করে সংসারের ঝগড়াটা বাড়িয়ে দেয়। ঠিক সেরকমভাবেই কিন্তু দুর্যোধন কি করেছে, যুদ্ধে গিয়ে যেন দ্রোণাচার্য কোনো আপোষ মীমাংসা না করে সেই জন্যই সেরকমভাবে মানে কূটনীতি রাস্তা গিয়ে দ্রোণাচার্যকে সে বুদ্ধি দিচ্ছে। বলে না, যখন ধ্বংস হওয়ার রাস্তা খুলে যায় তখন কি করেছে, অধর্মের রাস্তাটাই কিন্তু বেছে নেয়। আর কয়েকদিন হয়তো খুব খুশি মনে থাকে সে যে এরকম হবে, কিন্তু লাস্টে গিয়ে কি হয়, হয় না। ভাবা কথা হয় না সিদ্ধি, বাতে আছে রাস্তাতে থাকে কানাবিধি, এরকমই বলে। কিন্তু যেটাই তুমি ভেবে থাকো সেটা কিন্তু হবে না। ভগবান যেটা চায় শেষমেশ কিন্তু সেটাই হবে। আর ভগবান কি চাবে, ভগবান সব সময় চাবে যেন ধর্মের জয় হোক আর অধর্মের পরাজয় হোক, বিনাশ হোক, সেটাই চায়। যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন। বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। এরকমভাবে যদি সে পঞ্চপাণ্ডবদের জন্য যদি কোনো রকম মায়া করে, কোমলতা করে, তাহলে কিন্তু যুদ্ধে যে পরাজয় হবে সেটাই দুর্যোধন দ্রোণাচার্যকে মনে করিয়ে দিল। চলো আজকে এই পর্যন্তই, কাল আবার শ্লোক নাম্বার 4 থেকে স্টার্ট করব। সবাই ভাগবত ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। আর বুঝতে যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। এবারে আমি গীতা মাহাত্ম্যটা পাঠ করব। যেহেতু গীতা পাঠ করে গীতা মাহাত্ম্যটা কিন্তু পাঠ করতেই হয়, সেই জন্য গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যম ইয়ঃ পঠেৎ প্রযতঃ পুমাन् বিষ্ণু পদম বাপ্নোতি ভয়শোকাদিবর্জিতঃ। শ্রীমদ্ ভাগবত গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতাধ্যায়ন শীলস্য প্রণয়ম পরস্য চ নৈব শান্তিহি পাপানি পূর্বজন্মা কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। তাহলে আর দেরি না, সবাই মিলে একটি একটি করে ভাগবত গীতা নিয়ে নাও। ডেইলি কমসে কম পাঠ্যপক্ষে একটি করে শ্লোক হলেও পাঠ করো, তাহলেই উদ্ধার হবে। আর শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করলে এখানে বলেছে যে আর অন্য কোনো শাস্ত্রের জ্ঞান তার প্রয়োজনীয় হয় না। শ্রীমদ্ ভাগবত গীতায় সম্পূর্ণ জ্ঞানই আছে। আর আমরা যখন শ্রীমদ্ ভাগবত গীতাটা পাঠ করে আগে এগিয়ে যাব তখন আমরা বুঝতে পারবো যে শ্রীকৃষ্ণ নিজের মুখে বলে গেছে যে গীতার এই যে জ্ঞান অর্জুন তোমাকে আমি দিচ্ছি, সেই জ্ঞান দিয়ে সম্পূর্ণ সৃষ্টি আমি চালনা করি, মানে সে সম্পূর্ণ সৃষ্টি চালায় শুধু এই গীতার জ্ঞান দিয়েই। সেই জ্ঞানই কিন্তু অর্জুনকে দিয়ে গেছিলো। কিন্তু কেন অর্জুনের কিন্তু গীতার এই জ্ঞান কোনো দরকার ছিল না, সেও কিন্তু ভগবত ভক্ত, সেও কিন্তু ভগবানেরই অংশ। কিন্তু এখানে অর্জুনকে কেন এই শিক্ষাটা দিয়েছিল, এই শিক্ষাটা দিয়েছিল যেন এই কুরুক্ষেত্রের যুদ্ধের এই জ্ঞান যেন মানুষে
পরে নিতে পারে। সেই জন্যই আমাদের জন্যই কিন্তু কুরুক্ষেত্রে এই জ্ঞানটা দেওয়া হয়েছিল। মলনিমোষণম পুংসম জলস্নানম দিনে দিনে সকৃদ্গীতম ভাসি স্নানম সংসারমলনাশনম। প্রতিদিন জলের স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে। নিজেকে বলতে গেলে এই শরীরটাকে পরিষ্কার করে। কিন্তু আমাদের যে আত্মাটা কিভাবে শুদ্ধ হবে? আত্মাটা শুদ্ধ হওয়ার একটাই কারণ, আত্মাটা তখনই শুদ্ধ হবে যখন তুমি ভগবানের নাম শ্রবণ করবে, শুনবে, নিজের মুখে ভগবানের নাম নেবে, নিয়ে নিজের কান দিয়ে যখন শুনবে, সেটাই হচ্ছে গিয়ে আত্মার খাদ্য। আর আত্মাটা তখনই শুদ্ধ হবে, তখনই কিন্তু আত্মাটাকে স্নান করানো হবে। আর যখনই শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান আমরা নেব, তখন কিন্তু আমাদের আত্মাটা পুরা যেরকম আমরা স্নান করে সুন্দরভাবে পরিষ্কার হই, সেরকমভাবেই কিন্তু আত্মাটাও পরিষ্কার হবে। কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। এই জড়জীবনের যে মলিনতা, জন্ম মৃত্যু জরাব্যাধি, এগুলোর যে চক্র থাকে, মলিনতার জন্যই কিন্তু এই চক্রটাতে আমরা বেরিয়ে আসতে পারি না। কিন্তু ভগবদ্গীতার এই জ্ঞান, যে ভগবদ্গীতার জ্ঞান নিজে ভগবদ্গীতা পাঠ করে নিজের উপর সেটাকে ব্যবহার করবে, সে কিন্তু আর কোনো দিনও জন্ম মৃত্যু জরাব্যাধির থেকে মুক্তি পাবে। কোনো দিনও কিন্তু এই চক্রে আর তাকে জড়াতে হবে না। সেটাই এখানে গীতা মাহাত্ম্যে বলেছে। সেই জন্যই গীতা পাঠ করে কিন্তু লাস্টে গিয়ে গীতা মাহাত্ম্যটা পাঠ করতে লাগে। গীতাসু গীতা কর্তব্যা কিম नै শাস্ত্র বিস্তरै ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মদ্বৃনিশ্রিতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে? ভারত অমৃত সর্বস্বম বিষ্ণুর ভক্তাৎ বিনিশ্রিতম গীতা গঙ্গোদকম পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতার পুণ্য পীযুষ পান করেছেন, তার কথা আর কি বলবার আছে? ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। যেরকম অমৃত পান করলে কি হয়? অমৃত পান করলে তার এই যে শরীরটা কোনো দিনও কিন্তু নষ্ট হয় না। যেরকম একটা যখন সাগর মন্থন করা হচ্ছিল, তখন এক অসুরটার নাম কী যেন ছিল, আমার এখন মনে পড়ছে না। সে কি করেছিল? দেবতাদের সঙ্গে বসে কিন্তু রূপটা ছলনা করে রূপ বদলে তারপর সে অমৃত পান করেছিল। আর অমৃতটা যখন পান করেছিল, তখন কি হচ্ছিল? এই গলা পর্যন্ত কিন্তু কণ্ঠ পর্যন্ত তার অমৃতটা এসেছিল, ভিতরটা কিন্তু গিয়ে পৌঁছচ্ছিল না। তখনই কি করেছিল? ভগবান বিষ্ণু গিয়ে তার সুদর্শন চক্র দ্বারা তার কণ্ঠটাকে কেটে দিয়েছিল। কিন্তু তবু সে অসুরের মৃত্যু হলো না। কেন হলো না? এই পর্যন্ত তার সে অমৃতটা কণ্ঠ পর্যন্ত গলা পর্যন্ত এসেছিল। আর ভিতরে যেহেতু যেতে পারেনি, তলের টুক মারা গেছে আর উপরের টুক কিন্তু তার জিন্দাই রয়ে গেছে। গলা কেটে দিয়েছে, তবু কিন্তু সে মারা যাননি। ঠিক সেরকমভাবে যে একবার এই গীতার জ্ঞান ধারণ করেছে, জ্ঞান নিয়ে গীতার এই গঙ্গা জলে একবার পান করে, গীতার জ্ঞান যে একবার পান করে, তার কিন্তু কোনো দিনও মৃত্যু আর হবে না। কেন মৃত্যু হবে না? আমাদের আত্মার কিন্তু কোনো দিনও মৃত্যু হয় না। আর শুধু আমরা কি করি? শরীর ধারণ করি।
যেরকম কর্ম করি সেরকমই, যেরকম বস্ত্র আমরা চেঞ্জ করি ঠিক সেরকমভাবে আমরা কি করি, এই শরীরটাকে চেঞ্জ করে এক শরীর থেকে আরেক শরীরে যাই। কিন্তু ভগবদ্গীতার জ্ঞান আমরা শ্রবণ করে যদি সেটাকে নিজের জীবনে পালন করি, সেই জ্ঞানকে আমরা যদি পান করি, তাহলে কি হবে, আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রে আর জড়াতে হবে না, আর কোনো দিনও আমাদের মৃত্যু হবে না, মানে আমরা দিব্য শরীর লাভ করব, যাতে কোনো দিনও ক্ষয় হবে না। তাহলে বলো তোমরা আমাকে যে কে কে চাও যাতে বারবার জন্ম না হতে হয় আর মৃত্যু যেন না হতে হয়, দিব্য শরীর কে কে প্রাপ্ত হতে চাও অবশ্যই আমাকে কিন্তু তোমরা জানিও। সর্বোপনিষদু গাভো দুগ্ধা গোপালনন্দনঃ পার্থবৎসঃ সুধীর্ভুক্তা দুগ্ধম ঘৃতামৃতম মহাৎ। সমস্ত উপনিষদের সরাতিসার এই গীতোপনিষদ। ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম एको देवो देवकी पुत्र एव एको मन्त्रस्तस्य नामानि यानि कर्माप्येकं तस्य देवस्य सेवा। এই শ্রীমদ্ ভাগবত গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে। আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামে সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাদপদ্মে অর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। তাহলে এই গীতা মাহাত্ম্যটা পাঠ করে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ জীবের একমাত্র ধর্ম হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণের সেবা শুশ্রূষা করা, তার নাম জপ করা, তার ধ্যান করা আর শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান নিয়ে নিজের জীবনে ধারণ করা। যেরকম আমরা বস্ত্র পড়ি ঠিক সেরকমভাবে আমাদের জীবনে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান অতি আবশ্যক। আমাদের সংসারে যতই ঝামেলা হোক না কেন, সম্পূর্ণ ঝামেলার কিন্তু উত্তর এই শ্রীমদ্ ভাগবত গীতাতেই আসে। তাহলে দেরি না করে তোমরা তাড়াতাড়ি ইস্কন মন্দিরে চলে যাও আর একটি শ্রীমদ্ ভাগবত গীতা এরকম বাংলা, ইংলিশ, হিন্দি, আসামিজ যেরকম চাও তোমরা পাবে, একটি নিয়ে নাও। আর তোমাদের যদি অনলাইন লাগে তাহলে আমাকে জানাতে পারো, আমি তোমাদের অ্যাড্রেস পাঠিয়ে দিলে আমি তোমাদের জন্য শ্রীমদ্ ভাগবত গীতা পাঠিয়ে দেব। আর প্রত্যেক দিন চেষ্টা করবে একটি করে হলেও শ্লোক পাঠ করার। আর যদি পাঠ করতে না পারো তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে তোমরা শুনতে পারো। হরে কৃষ্ণ, হরি বল। আজকে এতটুকুই, কাল আবার শুরু করব। হরে কৃষ্ণ।